বেলিজ মধ্য আমেরিকায় অবস্থিত একটি ছোট দেশ, যার উত্তরে মেক্সিকো, পশ্চিম ও দক্ষিণে গুয়াতেমালা এবং পূর্বে ক্যারিবিয়ান সাগর অবস্থিত। এটি আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত। ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব বেলিজ দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য। রাজধানী বেলমোপান। যদিও বেলিজ সিটি দেশের বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র, জনসংখ্যা প্রায় 4 লাখ। জনসংখ্যা বিচারে এটি মধ্য আমেরিকার সবচেয়ে কম জনবহুল দেশ। সরকারি ভাষা ইংরেজি, যা বেলিজকে মধ্য আমেরিকার একমাত্র ইংরেজিভাষী দেশ হিসাবে পরিচিত করে। এছাড়া ক্রিওল, স্প্যানিশ এবং অন্যান্য স্থানীয় ভাষাও প্রচলিত। মুদ্রা বেলিজ ডলার। বেলিজ একটি সংসদীয় গণতন্ত্র, যা ব্রিটিশ মডেলে গঠিত। বেলিজের বৃহৎ রেইন ফরেস্ট, সুন্দর প্রবাল প্রাচীর এবং সমুদ্রের কাছের দ্বীপগুলি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীরটি বেলিজে অবস্থিত। বেলিজের অর্থনীতি প্রধানত পর্যটন, কৃষি এবং সামুদ্রিক সম্পদ নির্ভরশীল। এটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয়, কারণ এটি প্রচুর ঐতিহাসিক মায়া সভ্যতার নিদর্শন এবং প্রকৃতির অদ্বিতীয় সৌন্দর্যের জন্য পরিচিত। বেলিজ ব্রিটেনের একটি সাবেক উপনিবেশ ছিল এবং 1981 সালে এটি স্বাধীনতা লাভ করে। বেলিজের আয়তন প্রায় 22,966 বর্গ কিলোমিটার। এটি আয়তনে ছোট, তবে বেলিজের প্রাকৃতিক বৈচিত্র্য এবং সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় পর্যটন শিল্পে এর গুরুত্ব অনেক। বেলিজের জীবনযাত্রা অনেকটা আরামপ্রিয় এবং শান্তিপূর্ণ। গ্রামীণ অঞ্চলে মানুষ প্রথাগত পদ্ধতিতে জীবনযাপন করে। কৃষি এবং মাছ ধরা তাদের প্রধান জীবিকা। শহুরে এলাকায় আধুনিক জীবনযাত্রার ধারা লক্ষ্য করা যায়, তবে এটি অনেকটাই পশ্চিমা প্রভাবিত। তাদের মধ্যে পারিবারিক বন্ধন এবং সামাজিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং এটি তাদের জীবনের একটি বড় অংশ। সব মিলিয়ে বেলিজের মানুষদের মধ্যে ঐতিহ্য, বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধার সংমিশ্রণ দেখা যায়। বেলিজে যাওয়ার খরচ বিভিন্ন বিষয়ে নির্ভর করে, যেমন আপনি কোন দেশ থেকে যাত্রা করছেন, ফ্লাইটের সময়কাল, থাকার ব্যবস্থা এবং ভ্রমণের ধরন। আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করুন, বিশ্বকে জানুন।